তো ক্লাসের ধারাবাহিকতায় আমরা পঞ্চম লেকচার গুণোত্তর ধারার পদের সমষ্টি সংক্রান্ত প্যাটার্ন 4। তো গুণোত্তর ধারা থেকে 3টা লেকচার করানো হবে, তার মধ্যে একটা করানো হয়েছে। এটা হচ্ছে 2য় নম্বর লেকচার এবং ক্লাসের পঞ্চম, শুরু থেকে সসীম ধারা শুরু থেকে 5 নম্বর ক্লাস। তো প্যাটার্ন 4-এ আমরা গুণোত্তর ধারা পদের সমষ্টি সংক্রান্ত ম্যাথ করব এবং এখানে এই ম্যাথগুলোতে n নির্ণয় করব এবং তার সাথে সমষ্টিও নির্ণয় করব। তো এখানে 10টা ম্যাথ দেওয়া আছে। তোমরা 10টা ম্যাথ দেখবা 1 থেকে 10 পর্যন্ত। বোর্ডের ম্যাথ, এই যে বোর্ড প্লাস অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে? তোমরা দেখে নিবা। তো আমরা শুরু করি। গত ক্লাসে এগুলো দেখানো হয়েছে প্যাটার্ন 1 এবং 2। আজকে আমরা 2, 3 করব। তো তার আগে আমরা যদি বেসিক করি যে আমরা কিভাবে ম্যাথটা করব, হুম? তো সেই ক্ষেত্রে আমাদের 2টা সূত্র জানতে হবে। 1 মিনিট। ওকে। তো আমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হলো আহ সমষ্টির ক্ষেত্রে আর এর মান কখনো 1-এর থেকে বড় হবে এবং কখনো 1-এর থেকে ছোট হবে। তো যখন 1-এর থেকে বড় হবে তখন সমষ্টির সূত্র আমরা একরকম করব, আর যখন 1-এর থেকে বড় হবে তখন সমষ্টির সূত্র আমরা আরেকভাবে করব। তো এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যেমন এটা হবে এন, এন হবে না, সরি, এটা অনুপাত, অনুপাত আর। তো তার আগে আমরা শিখে নেই যে আমরা কি কি সূত্র শিখব। আমরা আর এর মান বের করে দেখব যে আর এর মান কখন 1-এর থেকে বড় হচ্ছে এবং কখন 1-এর থেকে ছোট হচ্ছে। যেমন আর এর মান, যদি দেখো যে আর এর মান 1-এর থেকে বড়, তখন সমষ্টির যে সূত্রটা পড়বে Sn ইজ ইকুয়াল টু a ইন্টু আর বড়, ওই জন্য আর সামনে রাখবো, আর টু দি পাওয়ার মাইনাস n আর মাইনাস 1। আর যখন আর এর মান 1-এর থেকে ছোট হবে তখন Sn হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। তো মনে রাখবা, যখন যেটা বড়, 1 যখন বড়, এই যে তখন 1 সামনে, ঠিক আছে? এখানে খেয়াল করো, যখন 1 বড়, এই যে 1 বড়, তখন কিন্তু 1 সামনে। আর যখন আর বড় 1-এর থেকে, তখন আর সামনে। তাছাড়া কিছু নেই, হ্যাঁ? আরেকটা সূত্র লাগবে n তম পদ। তো সমষ্টির 2টা সূত্র এখানে, এই 2 কিসের সূত্র? সমষ্টির সূত্র, হ্যাঁ? আর যখন n তম পদ করব আমরা, যে 1 নম্বর সূত্র, 2 নম্বর, হ্যাঁ? ওকে। আর যখন n তম পদ, a আর n মাইনাস 1, এতে কি প্রথম পদ, আর তে কি অনুপাত, এবং n তে কি পদ সংখ্যা, বা যতগুলো পদ বলবে আর কি। ওকে। তো এখানে অনুপাত ছিল, এটাই টাইপিং এরর ছিল। ওকে। তো আমরা ম্যাথটা দেখি। এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? বলছে যে প্রথম পদ 2, হ্যাঁ? তো প্রথম পদ যদি 2 হয়, প্রথম পদ 2, এটা অনুপাত, অন্তর এবং প্রথম 7টি পদের সমষ্টি। আমরা বলতে পারি এটা a এর মান 2, আর এর মান হাফ এবং n এর মান 7। তাহলে আমরা দেখব আর এর মান, এখানে দেখি যে দেওয়া আছে প্রশ্নে, দেখতে পারি যে দেওয়া আছে প্রথম পদ a is equal to r is equal হাফ এবং n is equal 7। তো এখানে আমরা দেখি যে r এর মান, এই যে r ইকুয়াল কত? হাফ, তাই না? তো এই হাফ অবশ্যই 1-এর থেকে ছোট, তাই না? অতএব আমরা এখানে লিখতে পারি যে r এর মান 1 থেকে ছোট। তাহলে আমরা কোন সূত্রে ফেলবো? সমষ্টি সূত্র।
Sn is equal কে বড় আর বড় এই জন্য a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা এখন সব মান বসাই যেহেতু আমরা সব জানি। অতএব আমরা এখন লিখবো যে a7, কারণ n এর মান যেহেতু 7, a টু দি পাওয়ার a কত 2 ইন্টু আর টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার, সেম ব্র্যাকেট ইউজ করা ভালো এখানে, n মাইনাস ওয়ান। n তো আমরা জানি কি, n এর মান কত 7 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর হাফ মাইনাস ওয়ান। এখান থেকে আমরা যেটা লিখতে পারি কি 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হলে কত হবে? তোমরা একটু ক্যালকুলেটরে দেখো। দুঃখিত। 2 টু দি পাওয়ার 7 128 128 মাইনাস ওয়ান, নিচে কি মাইনাস হাফ, তাই না? 2 ইন্টু 128, তাহলে উপরে কি হবে মাইনাস 127 ডিভাইডেড বাই 128, 8 হাফ। দেখো উপরে 2 চলে গেলে গুণ হবে, আমরা মাইনাস মাইনাস আগেই কাটে দিতে পারি, এই মাইনাস এবং এই মাইনাস কাটা, তাহলে কি হবে 4 ইন্টু 127 ডিভাইডেড বাই 128। তাহলে আমরা এটা কি করতে পারি 127 ভাগ 128 ইন্টু 4, 127 ভাগ 32, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, answer। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে আর এর মানটা 1 এর থেকে ছোট, তাই আমরা এসএন এর কোন সূত্র ফেলছি, এই যে এই সূত্র, তাই না? ওকে, তো আমরা পরের ম্যাথ দেখি। এখানে কি দেওয়া আছে, গুণিত ধারা তৃতীয় পদ এবং অষ্টম পদ, তার ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে আমাদের দুইটা সূত্র এখানে জানা লাগবে। সূত্র দুইটা কি কি, যে তৃতীয় পদ n তম পদ সূত্র লাগবে, n তম পদ এ আর n মাইনাস ওয়ান এবং n তম পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল, আমরা দেখবো দুইটা সূত্র, তাই না? আম, গত আহ, এর আগের ম্যাথে আমরা করলাম যে Sn কি, তাহলে আমরা দেখবো যে Sn কার উপর ডিপেন্ড করবে, Sn ডিপেন্ড অন কার উপর, আর এর উপরে। একবার দেখবো যে একবার হইতে পারে আর এর থেকে যদি, আর যদি একের থেকে ছোট হয়, আর 2 নম্বরে আর যদি একের থেকে বড় হয়। ঠিক আছে, তো এই দুটো সূত্রই আমরা এখানে ফেলবো। তো শর্ত কিন্তু এখানে দুইটা, হ্যাঁ, শর্তটা আমাদের দেখতে হবে। শর্ত কি আছে, যে তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 4√2/27 এবং প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে আমার n এর মানও দেওয়া আছে। তাহলে এখান থেকে কি লিখবো, যে দেওয়া আছে বা শর্ত মতে তোমরা গুছাই লিখবা, সেটা গুছানোর দায়িত্ব তোমাদের। সহায়ক বই, নোট, গাইড যে কোনো জায়গা থেকে গুছানোর নিয়মটা শিখে নিবা বা বইয়ের উদাহরণ দেখে। আমি শুধু কিভাবে সমাধান করতে হয় আমার কাজ এটা, যে তোমাদের ধরাই দিব। প্রতিটা ম্যাথ আমি করে দিব না, আমি ম্যাথের জন্য টাইপ ওয়াইজ এখানে গুছাই দিছি, তোমরা ওই গুছানোটা দেখবা, গুছানো দেখে সাজেশন করবা। তাহলে এখানে কি হবে, শর্ত মতে প্রথম শর্ত যদি আমরা দেখি, শর্ত মতে n তম পদের সূত্র তো আমি উপরে লিখিয়ে দিলাম, শর্ত মতে কি হবে তৃতীয় পদ, তারপরে এ আর
3 মাইনাস 1 ইজ ইকুয়াল কি 1/√3, তাই না? তাহলে এ আর স্কোয়ার ইজ ইকুয়াল 1/√3, এটা আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। তাহলে শর্ত মতে, প্রথম শর্ত মতে একইভাবে দ্বিতীয় শর্ত কি দিল, যে অষ্টম পদ 4√2/27, এ আর 8 মাইনাস 1 4√2 divided by 27, এ আর 7 is equal 4√2 divided by 27, এটাকে 2 নং সমীকরণ। আমরা 2/1 বা 1/2 যে কোনো একটা করতে পারি, আমরা 2/1 করি। 2/1, 2/1 করে কি হবে, 2/1 এ আর টু দি পাওয়ার 7 এ আর টু দি পাওয়ার স্কোয়ার, এদিকে হচ্ছে 4√2/27 আর নিচে হচ্ছে 1/√3, বা এ কাটা, তাহলে আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 4√2 into √3 divided by 27, বা আর টু দি পাওয়ার 5 4√6, দেন হচ্ছে আমরা এটাকে 3 টু দি পাওয়ার কিউব লিখতেই পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য 4 টু দি পাওয়ার 5 নিয়ে আসা, কোনো 27 আঁকি, সমস্যা নেই। এখন আমি ডান পাশে এমন কিছু করব যে যে সংখ্যার উপরে 5 করলে আমি এই পুরো মানটা পাবো, এই পুরো মানটা পাবো। এটা করার জন্য আমাদের কি করা লাগবে, যে আমরা যদি দেখি তো যে √6, তাই না? তাহলে কাটাকাটি কি করা যায়? আচ্ছা, 27 কিসের উপরে আমরা ইয়ে করতে পারি, দাঁড়াও, √2/√3, 0.36, 4√6 divided by 27। আচ্ছা, তোমরা এখানে দেখো, ক্যালকুলেটরের সাহায্য আমি নিছি, আমি বুঝাচ্ছি পরে, যে এটাকে যদি আমরা √3/√2 নেই, না না, √2/√3, দেখো √2/√3 উপরে যদি তোমরা 5 করো, তোমরা কিন্তু এইটাই পাবা। খেয়াল করে দেখো, ক্যালকুলেটরে আমি হেল্প নিলাম, যে 0.36 সামথিং আসতেছে, তো এইটারও তোমরা করে দেখো যে এইটাই পাবা, যে √2/√3, √2/√3, দেখো যে 0.81, তার উপর 5, তাহলে √2/√3 6, দেখো এখন কাটাকাটি করি আমরা, এটা কেন হইলো এটা একটু তোমাদের বুঝাই আমি, ওয়েট। এখন বলতে পারো যে এটা তো মুখস্থর মতো হয়ে গেল, ওখানে আপনি √2/√3 মুখস্থর মতো করে দিলেন। আচ্ছা, 4√6 ডিভাইডেড বাই কত এখানে, 27, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যে 27কে 3-এর উপর কি কিউব করলে কত হয়, 27, এবং 4টাকে যদি তোমরা ভাগ করে দাও, তাহলে কি হয়, √6/√3, ওয়েট, √6/√3
6/3, তাই না? 27। এখান থেকে তোমরা একটু দেখো, √6, 4, 9 × 3। তো এখান থেকে 4 দ্বারা যদি আমরা 27 কে ভাগ করি, 27/4, 6.75। 27/4, √2 √3। আচ্ছা, দেখো তোমরা √2 এর উপরে 5 করো তো কত হয়? √2 এর উপরে 5 করো, 5.65, তাই না? 5.65। তাহলে তোমরা 4√6 চাপো তো কত আসে? 9 পয়েন্ট কত? 79। 4√6, 4√6, √2, √2 এর উপর 5। দেখো, আমরা যদি √2 এর উপর 5 দিই, √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, তাই না? কয়টা? তাহলে এই 2 এটা 2, আর একটা √2, দুই দুগুণে 4√2 ইন্টু, দেখো √3 বাড়তি থাকতেছে, তাই না? এটাকে ভাঙাও, আসো, এখন ক্লিয়ার হওয়া যাবে খুব সহজেই। অতটা ইজি ছিল না আসলে, ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত হয়েছে, এই জন্য আসলে ভাঙে করাটা উচিত, যে কিভাবে করব আমরা। ওয়েট, একটু সময় নিচ্ছি। আচ্ছা, দেখো এইখানে কাজটা করি আমরা। √4√6 ডিভাইডেড বাই 27, 4√6, তাই না? তো 4√6 কে আমরা কি করতে পারি? দেখো তো, 4 ইন্টু √2 ইন্টু √3। আমরা গুণ করলাম না, আমি যেখানে গুণ করছি না, আমি ওই লাইনটাই রাখলাম। এই যে প্রথমের লাইনটা, এখানে আমি একটু গুণ করে, যদিও কঠিন হয়েছে, ক্যালকুলেটর ব্যবহার করলে সহজ, কিন্তু আসলে কঠিন হচ্ছে, দেখো ক্যালকুলেটর ছাড়া একটু কঠিন। √2 √3, তাহলে আমি √2 √3 রাখলাম, ডিভাইডেড বাই আমি 27 দিলাম। আচ্ছা, 27 কে দেখো আমরা কি করতে পারি? 4 ইন্টু √2 ইন্টু √3, এটাকে দেখো তো, 27 কে আমরা কিন্তু এটা লিখতে পারি যে √3 √3 ইন্টু √3 ইন্টু √3, কতগুলো হলো খেয়াল করো, ইন্টু √3 ইন্টু √3, 6টা হইতে হবে, হ্যাঁ 6টা। আমি ইকুয়ালটা একটু এইদিকে দিই, ওয়েট, এই যে এখানে দিলাম, ঠিক আছে, এটা ইকুয়াল, তারপরে এটা, এটা থেকে এইটা, তারপর এটা। তো এখানে দেখো, 6টা √3 মানে কি, √3 পাওয়ার 6 দিলে দেখো তোমার 27 আসবে, অবশ্যই আসবে 27। 3 3 × 9, এই দুইটা মিলে হচ্ছে 3, এই দুইটা মিলে 3, এই দুইটা মিলে 3, 3 3 3 3 × 9, 3 × 9 = 27, তাই না? আচ্ছা, তো আমরা এটা এখন মিশাই দেই, এখানে তুমি কাটাকাটি করো, এই যে দেখো এটা এটা যদি কাটে দাও তাহলে কিন্তু হয়ে যায়। এখন উপরেরটা, এটাও আমি ভাঙবো, তোমাদের অবশ্যই বেসিক, এটাকেই কিন্তু বেসিক বলে, আসলে ক্যালকুলেটর ব্যবহার করলাম খুব দ্রুত হয়ে গেল, সেটা কিন্তু না। দেখো √3 টু দি পাওয়ার 5 আমি লিখতে পারি, কিন্তু উপরে আমি কিভাবে √2 এর উপর 5 লিখবো? দেখো 4 সমান কিন্তু আবার আমরা √2 √2 √2 √2, 4টা √2 মিলে কি, দুইটা 2, 2 দুগুণে 4, কারণ দুইটা √2, একটা √2 একটা √2, দুইটা দুইটা মিলে 2, আর একটা √2 আর একটা √2, দুইটা মিলে 2, 2 দুগুণে 4, আরো একটা √2, তার মানে কি √2 টু দি পাওয়ার 5, নিচে √3 টু দি পাওয়ার 5। তাহলে কি আমরা বলতে পারি না যে এটাকে √2/√3 টু দি পাওয়ার 5? হ্যাঁ, কোনো সমস্যা? আশা করি বুঝে গেছো। সময় লাগুক, কিন্তু আমাদের একদম গোড়া থেকে শিখতে হবে যে আসলে এটা কেন হইলো। ওকে, বা r⁵ = 2√3 টু দি পাওয়ার 5। তো এখন কি, পাওয়ার তো সেম, এই জন্য উভয় দিকের পাওয়ার আমরা কি করলাম, তোমরা 1/5 দ্বারা ইয়ে করতে পারো, উভয় দিকে পাওয়ার কাটিয়ে দিলাম আমি, সহজ বাংলায় √5/√3।
আর আমরা পেয়ে গেছি। আর পাইলাম এখন। তো আমরা এ বের করব এখন। কি বের করব? যেহেতু আর পাইছি তাহলে আমরা এ বের করব। এ কি? আর এর মান, আর এর মান ১ বা ২ একই বসাও। ১ নং এ বসাই বা ১ নং সমীকরণে বসাই। লিখবা একটু মাধুর্য মিশাবা পরীক্ষার মধ্যে। স্যার ভালো মার্ক দিবে। তাই না? 1/√3। তো এখান থেকে এ আমরা বের করব, বা দেখো আর এর মান হচ্ছে √2 √3 স্কয়ার 1/√3। তো একটা নতুন পেজ অ্যাড করি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমি এই লাইনটা আবার লিখবো। ওয়েট 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 পেজ অ্যাড করলাম। প্রথম লাইনটা কি ছিল? আহ, এ এ আর স্কয়ার ইকুয়াল 1/√3, এ ইন্টু আর স্কয়ার বলতে কি √2/√3 1/√3, তাই না? একটু আমরা ইয়ে হয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমরা বা লিখে এ দিকে পার করাই দেই। এ না, পুরাটাকে। তাহলে আমরা আচ্ছা এটাকে আরেকটু সহজ করে নেই। কি হবে? 2/3, তাই না? স্কোয়ার রুট তো এমনিই চলে যাবে। 2/3 1/√3, বা এ ইজ ইকুয়াল হবে 1/√3 ইন্টু 3/2। ঠিক আছে? উল্টে যাবে। বাম পক্ষ থেকে ডান পক্ষ করলে তো অবশ্যই উল্টে যাবে। তাহলে এই যে √3, 3 মানে কি? দুইটা √3, √3 কাটা। এ এর মান পেলাম আমরা √3/2। ক্লিয়ার? এ আর এবং আর পায়ে গেছি। হ্যাঁ, এন তো আমরা জানি। তাহলে আমরা এখন লিখব যে এ ইজ ইকুয়াল আমরা পেলাম √3/2, আর ইজ ইকুয়াল √2/√3। এন এর মান আমরা বের করি, কারণ আমাদের তো বলে দিছে যে কততম পদ আমরা বের করব। 10টি পদের সমষ্টি, যেটাকে আমরা এন বলবো। এন 10। অতএব এখন কাজ কি? এখন তোমার মেইন কাজ আর এর মান দেখা, যে আর এর মান মানে একের থেকে ছোট না বড়। এখানে আর এর মান অবশ্যই একের থেকে ছোট। তোমরা এটা ক্যালকুলেটরের হেল্প নাও, যে √2 ভাগ √3 করো। দেখো 0.81 আসবে ক্যালকুলেটরে দেখে। অবশ্যই ওয়ানের থেকে ছোট, অতএব আমরা বলতে পারি যে আর লেস দেন ওয়ান। তাহলে আমরা অতএব এস এন বা এস টেন ইজ ইকুয়াল কি সূত্র ফেলবো? যে যে বড় তাকে সামনে রাখবো। এখানে ওয়ান বড়, কারণ আর যেহেতু ছোট, তাহলে আমরা ওয়ানকে সামনে রাখবো। তো এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। ঠিক আছে? তাহলে এখন মানটা আমরা বসাই। অতএব আচ্ছা এস এন এ রাখি, যেহেতু আমরা এখানে মান বসাই নাই। এস এন, তো সূত্র কি? এটা, তাই না? ওকে, সূত্র যদি এটা হয়, আমরা এখন এ করি। অতএব কি হবে? এস টেন ইজ ইকুয়াল এ কি? ওয়ান বাই না, এ √3/2 ইন্টু ওয়ান মাইনাস আর এখানে কত? √2/√3 টু দি পাওয়ার 10। তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো এখানে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 1 মাইনাস √3/√2। ওকে, আমরা এইদিকে আসি। এখান থেকে কি S10 √3/√2 1 মাইনাস এত, ক্যালকুলেশন করো। √3/√2 2 এটা হবে 1 মাইনাস √2/√3 এর উপর একদম ক্যালকুলেটরে মান বসাও।
√2 এর উপর যদি তোমরা 10 করো তাহলে সেটা হবে 32। আর √3 এর উপরে যদি 10 করো সেটা হবে, সরি, সেটা হবে 243। প্রথম ব্র্যাকেট ইউজ করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। ডিভাইডেড বাই √2 মাইনাস √3 ডিভাইডেড বাই √2। এখন দেখো উপরে ক্যালকুলেশন লসাগু করো। 243 মাইনাস 32 ডিভাইডেড বাই 243, 211 √3/2 ইন্টু 211 243 √2 √3। আমরা এটাকে কি করে দিতে পারি, খেয়াল করো, এই √2টাকে কিন্তু গুণ করে দিলে এটা কি হবে, উপরে চলে যাবে, এটা নিচে আছে, তাই না? বুঝতে পারছো কিনা? অবশ্যই উপরে যাবে। কারণ কি, কারণ নিচে আছে, তাহলে এটা আমরা আচ্ছা √2 নিচেই রাখি আমাদের সুবিধার জন্য। এখন উপরে ক্যালকুলেশন করে উপরেরটাকে 2 দ্বারা গুণ করো, এ 211 ক্যালকুলেশন করে তোমরা ক্যালকুলেটরেও ইনপুট দিতে পারো। যদি তোমাদের যদি কঠিন লাগে যে আমাদের জন্য কঠিন হচ্ছে, তোমরা এটা ক্যালকুলেটরে ইনপুট ইনপুট দিতে পারো। আমি ক্যালকুলেটর কিভাবে এখানকার যে দ্বিঘাত সমীকরণগুলো আসবে বা সামনের ক্লাসগুলোতে আমরা পড়ছি এগুলো ক্যালকুলেটরে কিভাবে করতে হয়, আমি এটা নিয়ে ক্লাস নিয়ে আসবো। অধ্যায়টা আগে আমরা শেষ করি, তারপরে সেম ভাবে √2 মাইনাস √3 ডিভাইডেড বাই √2। আমরা এখান থেকে কোথাও কি কোনো ভুল হয়েছে আমরা দেখি তো। আর এর মান ছোট, তো √3/2। ও সরি সরি, আমরা কত বড় ভুল করছি এখানে একটা। এখানে ভুল হয়েছে কোথায়, এই যে আমরা √3/2 দিছি কিন্তু এখানে আমি √2/√3, তাই না? এই জন্য ক্যালকুলেটরে কিন্তু ঋণাত্মক মান আসতেছিল। এই যে এটা হবে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা এখান থেকে √3 করে দিব এবং উপরেরটাকে √3 মাইনাস 2 করব। আচ্ছা, উপরে 243, ওকে, আবার ভুল করছি। আচ্ছা দাঁড়াও, আমরা ইনপুট দিই একবার, ইনপুট দিতে ভুল হয়েছে আমার। √3 ডিভাইডেড বাই 2 ইন্টু 211 ডিভাইডেড বাই 243 ডিভাইডেড বাই √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3। ওকে, 4.09। এখন সমষ্টি তো আমরা এইভাবে রাখতে পারবো না, তাই না? সমষ্টি কি এইভাবে রাখতে পারবো? তাহলে ক্যালকুলেশন করে এটাকে একটু ইয়ে করে √2 উপরে গুণ করে দাও। আমরা ক্যালকুলেটর দেখলাম যে কি আসতেছে, 211 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 মাইনাস √2 ইন্টু ইন্টু এখান থেকে 2 ইন্টু 243। তাহলে উপরে 3 ইন্টু 211, নিচে হবে √3 মাইনাস √2 ইন্টু 2 ইন্টু 243। এটাকে একটু সহজ করে আমরা লিখি, 2 ইন্টু 211 আর 2 ইন্টু 243, তাই না?
তাহলে এখান থেকে আমরা 2 ইন্টু 211, সরি 3 ইন্টু 211, 211/162। তাহলে আমরা লিখবো 211 ডিভাইডেড বাই 162 √3 মাইনাস √2, এটা অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটর দিলে পয়েন্টে আসতেছে, তো পয়েন্টে না রাখাই ভালো এই ম্যাথগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথ যেটা দেখব, পরবর্তী ম্যাথে, দুঃখিত, আমরা পরবর্তী ম্যাথে দেখি। একটি গুণিত ধারার প্রথম পদ এত এবং সপ্তম পদ 8 হলে দেখাও যে প্রথম 10টি পদের সমষ্টি এত। তোমরা আশা করি পারবা এখন। দেখো এটাও কিন্তু ওরা দশমিকে রাখে নাই, ঠিক আছে, এটা n এর মান, তো আমরা বাসায় করবো এটা n এর মান। দুঃখিত, এই যে n এর মান, এটা প্রথম একটা শর্ত, এটা দ্বিতীয় শর্ত, করে ফেলবা। ওকে, আর বলছিলাম যে এটা একটা সাজেশন, মাস্টার স্লাইড, এই যে প্র্যাকটিস করবা, HW। এরপরে বলছে একটি গুণিত ধারা চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত, 6টি পদের সমষ্টি। সেম ভাবে তোমাদের এটা HW, দুটা শর্ত বের করবা, এ আর বের করবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এ এবং আর নির্ণয়। তাহলে কিন্তু ওইখানে আমরা আর থেকে সমষ্টি সূত্র ফেলবো, আর নির্ণয় করব। এরপরে আর কে দেখবো যে এটা একের থেকে বড় না ছোট, যে আর এর মানটা একের থেকে বড় না আর এর মান ছোট, দেন আমরা এসএন ফেলবো, তাই না? সেম ভাবে যখন তোমরা সমান্তর ধারা করছিলা, যে সমান্তর ধারার ক্ষেত্রে কি ছিল, যে আমরা ওখানে দেখছিলাম আমার উদ্দেশ্যই ছিল সাধারণ অন্তর এবং প্রথম পদ বের করা। ওই দুইটা বের করতে পারলে আমরা সমষ্টি সূত্র খুব ইজিলি ফেলছিলাম। তো সেরকম এ এবং আর এখানে বের করতে হবে। পরের ম্যাথে যাই, আমরা দেখি একটি গুণিত ধারা প্রথম 10টি পদের সমষ্টি। তো এখানে কিন্তু শর্তও দেওয়া নাই, এটা আরো ইজি, যে এখানে তোমার একদম ধারা দিয়েছে, যে প্রথম ধারা হচ্ছে প্রথম পদ এ হচ্ছে 1/√2, এ ইজ ইকুয়াল হচ্ছে 1/√2। তাহলে আমরা এখান থেকে আর চেক করব, যে একের থেকে বড় না একের থেকে ছোট, দেন এসএন ফেলবো, তাহলে আমার হয়ে যাবে। এবং এ এবং আরটা আমরা আগে নির্ণয় করব, এই দুইটা নির্ণয় করব, নির্ণয় করার পরে আরে যাব। ওকে, তো এখানে আমার প্রথম পদ কি আছে, প্রথম পদ শুরু করলাম, তোমরা গুছাই লিখবা, এটা তোমাদের কাজ। 1/√2 এবং আর ইজ ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ, ডানে যেটা থাকবে -1 ডিভাইডেড বাই 1/√2, তাহলে এটা হবে -√2। ঠিক আছে, একইভাবে তোমরা যদি মনে করো যে এই দুইটার মধ্যে অনুপাত বের করছি, হ্যাঁ, আমি বের করছি এই দুইটার মধ্যে অনুপাত, তোমরা চাইলে এই দুইটার মধ্যে করতে পারো। আচ্ছা, তার পরেরটার মধ্যে অনুপাত কি হবে দেখো, √2/-1, তো -√2, তো আর কি, -√2। ঠিক আছে, তো আমরা এখান থেকে এখন জানি যে n এর মানও কিন্তু তো 10 জানি, অতএব আর এর মান একের থেকে ছোট। তাহলে তোমাদের আর কি বলা লাগবে যে তোমরা কোন সূত্র ফেলবা? এখানে যেহেতু আর এর মান একের থেকে ছোট, যেহেতু -√2, সেহেতু আমরা এখান থেকে সমষ্টির কোন সূত্রটা ফেলবো, যেখানে এক সামনে আছে সেটা। এসএন এর সূত্র কি হবে? এসএন ইজ ইকুয়াল এ আর টু দি পাওয়ার, সরি, যেহেতু আর ছোট, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। বাকিটা তোমাদের কাজ। আর যদি না পারো তাহলে তোমরা ক্লাস 8 আবার ভর্তি হও, দেন 9-এ উঠো, কারণ সেম টাইপ ম্যাথ করা হয়েছে, ক্যালকুলেশনটা তো শিখতে হবে। ক্যালকুলেশন আমারও সময় লাগতেছে, তোমারও সময় লাগবে, কিন্তু শিখতে হবে, এই জন্য বাসার কাজ। ওকে, এরপরে ম্যাথ দিছে, বলছি কি শর্তগুলো দেখো। বলছে প্রথম পদ 3 এবং চতুর্থ পদ 4, প্রথম পদ ও সাধারণ অন্তর অনুসরণে একটি গুণিত ধারা গঠন করো। মানে আমাদের এখন কি করতে হবে, একটা সমান্তর ধারার সাহায্য নিয়ে একটা গুণিত ধারা তৈরি করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোন বোর্ডে আসে? প্রতিটাই কিন্তু বোর্ডে আসে ম্যাথ, তোমরা উপরে খেয়াল করবা এই কোনায়, যে দেখবা যে বোর্ডে আসে ম্যাথ কিন্তু সবগুলো। এই যে এটা হচ্ছে কি ময়মনসিংহ বোর্ড, এর উপরেরটা কি সিলেট বোর্ড, তার উপরেরটা কি চট্টগ্রাম বোর্ড,
ঠিক আছে? বোর্ডও করতেছো, তার সাথে বইও করতেছো। এরপরে কি? যার কারণে এটাকে বলা হয়েছে কি? মাস্টার স্লাইড। ওকে, এরপরে আসো। হুম, তো এখানে কি একটি একটি সমান্তর ধারা প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর 4। তাহলে আমরা এটা a ইজ ইকুয়াল 3 নিব, a ইজ ইকুয়াল 3 এবং b ইজ ইকুয়াল 4। যেহেতু আমাকে কি করতে বলছে এখন? অনুসরণ করতে বলছে। তাহলে অনুসরণ করলাম আমি এটাকে। অনুসরণ করার পরে কি a কে তো আমি 3 নিলাম, কিন্তু এখন আমি d আর কি নিব? 4। তাহলে আমার ধারাটি কি হবে? অতএব সমান্তর ধারাকে সমান্তর ধারাকে অনুসরণ করে গুণোত্তর ধারাটি হবে, প্রথমে থাকবে 3, 4 দ্বারা গুণ করো 12, প্লাস আবার এটাকে 4 দ্বারা গুণ করো 48, এটাকে আবার 4 দ্বারা গুণ করো 4 ইন্টু 48, 192। এই যে, সরি, একইভাবে তোমরা আগাইতে থাকো, ঠিক আছে? ওকে, এখন যেতে থাকবে। তাহলে আমরা এও জানি, আরও জানি, এবং এন তো আমাদের বের করতেই বলছে এন এর মান। তো এই ক্ষেত্রে আর এর মানটা দেখো 4। তো এইটা কি একের থেকে বড় না? তাহলে কোন সূত্র ফেলতে হবে? আর এর মান যেহেতু একের থেকে বড়, তাহলে এ 7 যেহেতু 7টি পদের সমষ্টি, তাহলে এ টু দি পাওয়ার 7, যেহেতু আর বড় ওই জন্য আমরা আর কে সামনে বসাবো -1 ডিভাইডেড বাই r-1। তোমরা এখানে আর এর মান শুধু 4 বসাই দাও, ক্যালকুলেশন করো, আউটপুট যেটা পাবে সেটা অ্যান্সার। আর এই যে এই তোমরা এখান থেকে একটা কাজ করো, এগুলো সলিউশন করে কমেন্টে দিয়ে দিবা সলিউশন, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, আমি পরবর্তী ক্লাসে কমেন্ট চেক করে বা কোনো এক সময় যখন তোমরা ক্লাসগুলো করবা তখন কমেন্টে দিয়ে দিবা, আমি দীর্ঘ সময় যতদিন পরে হোক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, এইটাই অ্যান্সার, ঠিক আছে? এইটা পরের ম্যাথ দেখি। পরের ম্যাথ একটি গুণিত ধারা প্রথম পদের সমষ্টি, প্রথম পদের সমষ্টি এত এবং এন এর মান। তো আমরা এখান থেকে কি করবো? এন এর মান বের করবো। তো মোটামুটি কিন্তু আমাদের টাইপ শেষের দিকে। তো এখান থেকে কি হবে? এ হচ্ছে, বের করি, এ বের করি, এ হচ্ছে 3 এবং আর হচ্ছে 12/6। তো 12/6 বলতে কি? উপরে হবে 6 দুগুণে 12, 2। তাহলে আর হচ্ছে 2। আমরা এখান থেকে এন এর মান বের করবো এবং আমার এস এন দেওয়া আছে। তো এস এন আমার কি দেওয়া আছে? 1533। আর আর এর মান 2, যেটা কি, সরি, আর এর মান 2 যেটা 1 থেকে বড়। তাহলে আশা করি তোমরা কোন সূত্র ফেলবা? যেটা 1 থেকে বড়। তাহলে আমরা এস এন বের করব, জানি না। তো সেটা কি হবে? দেওয়া আছে 1533। শর্ত মতে লিখে দাও, শর্ত মতে বা দিয়ে এস এন কত? 1533 ইজ ইকুয়াল, আচ্ছা, এস এনটা আমরা এই সূত্রটা এদিকে লিখি, যে কি এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেহেতু আর এর মান 1 থেকে বড়, আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 1533। মান বসাই দিলে ভালো হইতো, যে এর মান একবারই দিতাম, তাহলে আমরা শর্তটাকে ধরতে পারতাম যে 1533 এটাই কত। আর টু দি পাওয়ার আর কত? আর হচ্ছে 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান, 1533, ঠিক আছে? যে ক্যালকুলেশন করো, যে ওয়ান নিচে ওয়ান, নিচে ওয়ান আর দরকার নেই, তো 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1533 ডিভাইডেড বাই 3। 3 কত? 500 আর 11, 511, তাই না? ক্যালকুলেটর একটু দেখি, 511, 1533 ভাগ 3, জি 511, টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল 512। 2 এর উপরে কি করলে 512 হয়, মানে কত পাওয়ার দিলে 512 হয় সেটা বের করতে হবে। 2 এর উপরে আমরা যদি 7 দিলে কত? 128। 2 এর উপরে 8 দিতে থাকো, আগে চেষ্টা করো। 8, 256। 2 এর উপরে 9, 512। হ্যাঁ, 2 এর উপরে 9, বা
টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু দি পাওয়ার 9 ভিত্তি আমরা যদি উঠাই দিই তাহলে আমরা n ইজ ইকুয়াল 9 লিখতে পারি 9, হ্যাঁ, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। ওকে, সিমিলার এইটা ম্যাথ করবে এরকম। তোমাদের আমি বলতেছি একদম বই সহ তোমাদের কিন্তু হয়ে যাবে, একটা স্লাইড তোমাদের পুরা সসীম ধারা শেষ করে দিবে। আমি সমান্তর ধারা একটা স্লাইড দিয়েছি এবং এটার একটা স্লাইড দেবো, আর একটা স্লাইড থাকবে সেটা হচ্ছে প্যাটার্ন 5 এবং 6 এর জন্য। আমি 4 পর্যন্ত করাইছি, ঠিক আছে। এরপরে আসো একটি গুণিতক ধারার প্রথম পদ, এই ম্যাথটা আমরা করছি শুরুতেই, যে মানে সেম টাইপের ম্যাথ করছি, তোমরা আশা করি এখন পারবা। এখান থেকে কি করবা, তোমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে এ এবং আর বের করা। এ এবং আর বের করে দেখা যায় আরটা কি 1 এর থেকে বড় না ছোট। আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সমষ্টির একটা সূত্র ফেলবা, আর এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে আরেকটা সূত্র ফেলবা। দুইটা ম্যাথ দিয়ে সমষ্টি বের করে ফেলবা, ঠিক আছে। এইচডব্লিউ তোমাদের এটা কমেন্ট বক্সে এটা করে সমাধান করে দিয়ে দিবা। সেম ভাবে কিন্তু এই যে এটারও তোমরা 9টি পদের সমষ্টি এসএন দেখবা, এসএন বের করবা, আর এর মান দেখবা যে 1 এর থেকে বড় না ছোট, এটাও এইচডব্লিউ। সেম ভাবে তোমার এটা একটা শর্ত, যে কোনো গুরুত্বধার তৃতীয় পদার্থ সপ্তম পদার্থ অষ্টম পদের সমষ্টি নির্ণয় করে, এটা একটা, এটা এইচডব্লিউ তোমাদের, ঠিক আছে। দেখো এই যে, ওকে, তো এই এই হচ্ছে আজকের প্যাটার্ন 4। আমরা প্যাটার্ন 5-6 করলেই মোটামুটি সমান্তর ধারা নিয়ে যত প্রশ্ন আসবে, আমি তোমাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম যে তোমরা যদি এর বাইরে কোনো ম্যাথ পরীক্ষায় আসে তোমরা অবশ্যই আমার সাথে করবা, আসবে না, কারণ কি আমি একদম সব ম্যাথ অ্যানালাইসিস করে এই মাস্টার স্লাইড বানাইছি। তো এর বাইরে যদি নতুন ম্যাথ বানাই দেয়ও তাও তোমরা পারবে, এই কনসেপ্ট মাথায় যদি তোমাদের থাকে। তো ঠিক আছে, এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।